হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শুক্রবার মোট 7টি বিরাট খবর বেরিয়ে এসেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে। সাতটি বিরাট সুখবর বেরিয়ে এসেছে ভারতের সমস্ত নাগরিকদের জন্য, অর্থাৎ সমস্ত ভারতবাসীর জন্যই এই 7টি আপডেট জানা একান্ত জরুরি। এর মধ্যে থেকে একটাও মিস করে গেলে আপনাকে হয়তো পস্তাতে হতে পারে। প্রত্যেকটা আপডেটই আপনার জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকছেন, তাহলে দেখুন চ্যানেল অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এইরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলছে 10 মাসে সবচেয়ে সস্তা হলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, দাম কমলো আলু পেঁয়াজ থেকে জ্বালানির। সাধারণ মানুষদের জন্য দারুণ সুখবর, গত 10 মাসে সবচেয়ে কমলো মুদ্রাস্ফীতি, আর এরই জেরে সস্তা হলো নিত্য প্রয়োজনীয় সব জিনিস। বৃহস্পতিবার সরকার থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই 2018 ডিসেম্বরে ছিল 3.8%, যেটা জানুয়ারিতে কমে হয়েছে 3.02%। 2018 মার্চ মাসে একমাত্র এর চেয়ে কম ছিল ডাব্লিউপিআই। সেই সময় মুদ্রাস্ফীতির হার ছিল 2.74%। এরপর থেকে দাম ধীরে ধীরে বেড়েছে। সেখানেই সুখবর, 10 মাস বাদে সব কিছুর দামই কমলো। জানুয়ারি মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 0.07% কমেছে। এর জেরে আলু পেঁয়াজ ডিম আনাজপত্র সব কিছুরই দাম কমেছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন গত 10 মাসে দাম কমলো আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, যার ফলে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। এবং ফ্রেন্ডস, দ্বিতীয় যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলছে 2 ধাপে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা দেবে কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ যোজনার অধীনে 2 ধাপে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র। প্রথম পর্যায়ে 4,000 এবং দ্বিতীয় পর্যায়ে 2,000 টাকা দেওয়া হবে কৃষকদের। কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যগুলি কৃষকদের তালিকা গঠনের কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই প্রাপ্য কৃষকদের তালিকা চূড়ান্ত করা হবে। তবে লোকসভা ভোটের আগেই প্রথম ধাপে 4,000 টাকা কৃষকরা পেয়ে যাবেন। গত 1 ফেব্রুয়ারি মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে দেশের ছোট ও প্রান্তিক 12 কোটি কৃষককে 3 ধাপে 6,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অস্থায়ী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার 3 ধাপের পরিবর্তে 2 ধাপেই সমস্ত কৃষকরা কিষাণ যোজনার টাকা পাবেন। প্রথম ধাপে 4,000 এবং দ্বিতীয় ধাপে 2,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের আগেই প্রথম ধাপে 4,000 টাকা সমস্ত কৃষক পেয়ে যাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। তো ফ্রেন্ডস, তৃতীয় যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলছে এবার বাসে কিউআর কোড স্ক্যান করিয়ে ডিজিটাল টিকিট কাটবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধা দিতে এবার ট্রেনের মতো কিউআর কোডের মাধ্যমে বেসরকারি বাসের ডিজিটাল টিকিট কাটার ব্যবস্থা চালু করতে চান বাস মালিকদের একাংশ। সেই জন্য অ্যাপ প্রস্তুতকারক একটি বেসরকারি সংস্থার সঙ্গে তাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছে শহরে প্রায় 5,000 বাসে কিউআর কোড স্টিকার আটকে দেওয়া হবে। এই কোড স্মার্টফোন দিয়ে স্ক্যান করে বাসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার আপনি যেই সব বাসে কিউআর কোডের স্টিকার দেখতে পাবেন সেই সব বাসের টিকিট কাটতে পারবেন মোবাইল ফোনের সাহায্যেই। অর্থাৎ এবার আপনি পেটিএম অথবা অন্যান্য ওয়ালেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বাসের টিকিট কাটতে পারবেন। এদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমলেও ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। দুদিন পর ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি 6 পয়সা, ডিজেলের দাম বেড়েছে 5 পয়সা করে। এক জেরে এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে 70 টাকা 39 পয়সা, ডিজেলের দাম বেড়ে হয়েছে 65 টাকা 67 পয়সা। এদিন মুম্বাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 76 টাকা, ডিজেলের দাম বেড়ে হয়েছে 68 টাকা 76 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে 72 টাকা 50 পয়সা, ডিজেলের দাম বেড়ে হয়েছে 67 টাকা 40 পয়সা। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন কলকাতায় আবারও 6 পয়সা দাম বাড়লো পেট্রোল এবং ডিজেলের। পঞ্চম যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলছে রাজ্যের মানুষের অসুবিধা অভিযোগ সরাসরি ফোনে শুনবেন প্রধানমন্ত্রী, অভিনব উদ্যোগ বিজেপির। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি, আর তাই অভিনব উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র ও রাজ্যের সদর দপ্তরে রাখা হচ্ছে বিশেষ কমপ্লেইন্ট বক্স, যেখানে সাধারণ মানুষ তাদের অসুবিধা দাবি দেওয়ার কথা জানাতে পারবেন। পাশাপাশি ভয়েস কলের মাধ্যমেও সরাসরি প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট এলাকার সমস্যার কথা জানাতে পারবে রাজ্যবাসী। এছাড়া বিশেষ মোবাইল ভ্যানও লোকসভা কেন্দ্রগুলিতে ঘুরবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার আপনি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন আপনার সমস্যার কথা, অথবা আপনার এলাকার যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 6 নম্বর যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণে 3,000 বাস বাতিল করতে চলেছে রাজ্য সরকার। দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রায় 3,000 বাস বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 15 বছরের পুরনো বাস তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। 3,000 বাস উঠে গেলে যাত্রী পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আদালতের নির্দেশ মেনেই 15 বছরের পুরনো বাস, মিনি বাস বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 15 বছরের পুরনো সমস্ত বাসগুলোই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 7 নম্বর যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলছে ভোটের আগে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের 2019-এর লোকসভা ভোটের দিন ঘোষণা হবে।
তার আগেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানালেন প্রায় 1.5 কোটি স্বনির্ভর মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে এবং ইন্টারনেট কানেকশন বিনামূল্যে দেওয়া হবে। প্রতিদিন ফ্রি ভয়েস কল ছাড়াও 50টি SMS এবং 1 GB করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রায় 1.5 কোটি স্বনির্ভর মহিলাদেরকে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার ঘোষণা করলেন। সাথে সাথে তাদেরকে 1 GB করে ইন্টারনেট এবং ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 7টি আপডেট। এর মধ্যে কোন আপডেটটি আপনার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।